আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর মাত্র কয়েকদিন পরে ফেসবুক অফিস থেকে দিচ্ছে আপনাকে কন্টেন্ট মনিটেশন। তো আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন কিনা এটা নিয়ে খুবই বিভ্রান্তিতে আছেন। আজকে আপনি নিজেই আপনার ফেসবুক পেজ কিংবা আইডি চেক দিবেন যে আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন কিনা, এবং শেষে গিয়ে আরো কয়েকটি টিপস দেওয়া হবে কন্টেন্ট মনিটেশন সম্পর্কে। তো আপনি পুরো ভিডিও না টেনে দেখবেন, দেখবেন আপনি কিছু জানবেন। আর অবশ্যই আমাদের চ্যানেল যদি নতুন আসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে প্রথম আপনার ফেসবুক অ্যাপসে চলে আসবেন, ফেসবুক অ্যাপসে চলে আসার পরে যে প্রথম আসার পরে এখানে দেখেন, এই যে আপনার এখানে প্রোফাইলে ক্লিক দিবেন। প্রোফাইল ক্লিক দেওয়ার পর এখানে আছে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক দিবেন। থ্রি ডটে ক্লিক দেওয়ার পর এখানে আছে প্রোফাইল স্ট্যাটাস। আপনাদের যদি পেজ হয় তাহলে পেজ স্ট্যাটাস আসবে, এখানে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক দিবেন। দেওয়ার পরে এরকম দেখেন ওয়েলকাম এইচএম। আপনাদের এখানে যদি কোনো ইস্যু থাকে তাহলে পেজ হ্যাজ সাম ইস্যু বা প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এরকম থাকবে। যদি এরকম থাকে তাহলে আপনাদের কিন্তু কন্টেন্ট মনিটেশন আসার ব্যাপার নিয়ে সন্দেহ আছে। এরপর দেখেন এখানে রিকমেন্ডেশন, ঠিক আছে। আর রিকমেন্ডেশন অ্যাক্টিভ, আপনার রিকমেন্ডেশন যদি অ্যাক্টিভ দেখায় তাইলে আলহামদুলিল্লাহ আসবে। তারপর মনিটাইজেশন, এটাও যদি অ্যাক্টিভ দেখায় আলহামদুলিল্লাহ। তো রিকমেন্ডেশনে ক্লিক দিবেন। রিকমেন্ডেশনে ক্লিক দেওয়ার পর এখানে অনেক সময় আপনার রিকমেন্ডেশনটা আপনি চেক দিবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন সবুজ গ্রিন কালারের আছে। যদি আপনার এখানে দেখতে রিকমেন্ডেবল, যদি ফ্ল্যাগ চিহ্ন থাকে, কোন রকমের ফ্ল্যাগ চিহ্ন থাকে তাইলে রিকমেন্ডেবল এরকম লিখে আসবে না, একটু হলুদ টাইপের একটা চিহ্ন থাকবে। ওই ঠিক চিহ্নটা যদি থাকে কোন যে ভিডিওর কারণে ওই চিহ্ন থাকবে, অবশ্যই মাস্ট বি আপনার ওই ভিডিওটা ডিলিট করে দিতে হবে। যদি ওই ভিডিওটা আপনি ডিলিটও না করেন, ফেসবুক যদি ডিলিট করে দেয় তাইলে আপনার প্রোফাইল বা পেজ যতক্ষণ পর্যন্ত রিকমেন্ডেবল হয় নাই ততদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এর আগে আপনাকে কন্টেন্ট মনিটেশন দিবে না। এরপর প্রোফাইল স্ট্যাটাস, আমি প্রোফাইল স্ট্যাটাসে গেলাম। এই প্রোফাইল স্ট্যাটাসে আসার পরে এদিকে দেখেন মনিটাইজেশনে ক্লিক দিবেন। মনিটাইজেশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন এই যে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। যদি কোনো সমস্যা থাকে তাহলে ইউর প্রোফাইলের পর কোনো একটা সমস্যা দেখাবে। যদি এখানে এরকম থাকে, আপনার পেজে যদি ভিডিও সবকিছু যদি থাকে তাইলে মনে করবেন আপনার পেজটা যদি এরকম থাকে তাইলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এরপরে তাইলে এগুলো যাওয়ার পরে এখানে আসবেন। এরপর আসবে আপনার ভিডিও ফটোস, এগুলো চেক দিবেন। আপনি এই কয়েকদিনের মধ্যে এগুলো চেক দিয়ে রাখবেন। এদিকে আসবেন, এদিকে আসার পরে আপনার ভিডিওসে ক্লিক দিবেন। ভিডিওসে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে টানে টানে দেখবেন কোন ভিডিওতে আপনার ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে গেছে, বা কোন ভিডিওতে ফেসবুক যেই বিভিন্ন ভিডিওগুলো দিতে মানা করছে, বারণ করছে আর কি, ওগুলো আপনি দেখে দেখে ডিলিট করে দিবেন। তারপর ছবিগুলো আপনি যেগুলো দেখতেছেন অন্যজনের ছবি, ভিডিও, এগুলো সবকিছু আপনি ডিলিট করে দিবেন। অর্থাৎ যে ভিডিওতে আপনার সন্দেহ লাগবে এগুলো সব আপনি ডিলিট করে দিবেন। এরপর শেষে বলেছিলাম যে তিনটা টিপস, অবশ্যই নিজের অরিজিনাল ভিডিও ছাড়বেন। অবশ্যই নিজের অরিজিনাল ভিডিওর মধ্যে অন্যজনের কোনো মিউজিক দিবেন না। সারা বছর সারা জনম কষ্ট করেও কোনো লাভ হবে না ভাই। এরপর আপনি যদি এই প্রসেস যদি আপনি সঠিকভাবে মানুন তাহলে অবশ্যই আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে ইনশাল্লাহ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।